ভাই সাহেব, আমি আর পাচ্ছি না। এখন রাতে 10টা 4 বাজে, আর আমি এখন সীমাচালামে এসেছি। আর এসে ভাই এখানে এখন টেন্ট লাগানোর জায়গা করছি, অথচ আমি পাচ্ছি না ভাই। এখান থেকে এইটা একটুও সেফ না ভাই, পুরো বাস স্ট্যান্ডের মধ্যে। এখান থেকে বিশাখাপত্তনমও দূর আছে। এখানে আমাকে ওরা মানে এখানে আমি নেমেছি, এখানে এখন আমাকে টেন্ট লাগানোর জায়গা খুঁজতে হবে ভাই, নাহলে মরে যাবো ভাই, আজকেই মরে যাবো। নাহলে আমার আর চলছে না, কিচ্ছু চলছে না। এই সারাদিন আমি গাড়িতে বসা, শুধু সারাদিন শুধু দাঁড়িয়েই ছিলাম একটু। কি মনে হয় রাতের 10টার সময় বিশাখাপত্তনমে কেউ কি নিজের বাড়িতে আমাকে স্টে দেবে? চলো দেখাই যাক। ভাই ফাইনালি 2 দিন পর আমি ঠিকঠাকভাবে একটু ভালোভাবে ঘুমাতে পারবো, ঠিক আছে। আমি এখানে এমন একটা জায়গাতে আছি যেখানে সবাই মানে ফ্রিতে থাকতে পারে, আর আমি আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে এখন রাতের। আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে। আমি সব মানে প্রুফের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, এতে তোমরা বিশ্বাস করো ভাই, তোমাদের অসুবিধা না হয় কোনো। 10টা 50 বাজে, তো 10টা 50 এখন আমি এখানে ঘুমাবো। এখন ঘুমাবো ভাই, একটু শান্তিতে ঘুমাবো। আর সব কিছু মাথার তলায় রেখেই ঘুমাবো, যাতে কোনো কিছু চুরি না হয়। এর আগে বৃন্দাবনে আমার চুরি হয়ে গেছিলো, এবার এখানে সবাই এখানে আছে, ঠিক আছে, কারণ চুরি হতেই পারে। তো এখানে ফ্রি, এটা পুরো ফ্রি সার্ভিস। এর আগে আমি ওখানে ফ্রিতে খেয়েও এসেছি, মানে এখানে সব কিছু ফ্রি আছে, ঠিক আছে। এখন অবধি সব কিছু আমি ফ্রিতেই করলাম। তো দেখা যাক এরপরে ভাই কী কী হয়। এখন আপাতত সাবধানে ঘুমানো যাক। আর আশা করছি ভাই তোমরা আমাকে সাপোর্ট করবে। আমি এত কষ্ট করছি, তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার কী অবস্থা। আমি তোমাদেরকে বলতে পারবো না ভাই, আমার অবস্থা তোমাদেরকে এখন আমি বলতে পারবো না, তোমাদেরকে নিজেকে বুঝতে হবে। আর আমার কথাটাও ভালোভাবে শুনতে হবে, কারণ এখানে লোকজন ঘুমাচ্ছে খাবার, সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আজকের জন্য গুড নাইট। So I have a brother in Andhra Pradesh who is came from Telangana to visit the Simachalam Mandir, and I am talking in English because I want to improve my English conversation. सो अगर आप लोग विशाखापत्तनम में, आंध्र प्रदेश में कहीं पर भी हो, और आप लोगों के पास पैसे नहीं है ठीक ठाक कहाँ पर रहने के लिए, कोई हॉस्टल बुक करने के लिए, तो डोंट वरी ब्रदर, आई एम हेयर फॉर यू। यहाँ पर ऐसे बहुत सारे मंदिर के पास बहुत सारे फ्री स्टेज मिलते हैं, जहाँ पर आपको सिर्फ अपना आधार कार्ड दिखाना होता है। आधार कार्ड एंट्री से आपको फ्री स्टे मिल जाएगा। और जहाँ पर ऐसे आप दोस्त भी बना सकते हो, तो छोटे छोटे दोस्त जो आपको यहाँ की सारी जानकारी दे देंगे। तो थैंक यू भाई। अपना नाम बता दो। विकास। मेरा नाम प्रेम है। तो ये आप तेलंगाना से हो ना? हाँ। तो ये भाई तेलंगाना से विकाराबाद। विकाराबाद तेलंगाना में विकाराबाद। उसके बाद लेक्चर। तेलंगाना is a good place to visit. यस। Okay, I will visit soon. My English is not so good, but I will क्या बोलते हैं उसको? अरे भाई जो भी बोलते हैं, चलो अब रील बनाना हो गया, अभी हो गया, ठीक है। So right now सीमाचलम मंदिर is behind me, और पिछले 2 दिनों से ठीक से सोने की ना सोने की वजह से भाई मैं भाई ठीक से वीडियो में बात भी नहीं कर पा रहा था, ठीक से वीडियो भी नहीं बना पाया, ठीक से भाई कुछ भी नहीं कर पाया। और यहाँ पर कल रात सीमाचलम मंदिर के पास एक लॉज में फ्री स्टे लेने के बाद अभी मैं भाई थोड़ा सा फ्रेश फील कर रहा हूँ, और अभी मैं तुम्हारे लिए वीडियो बना सकता हूँ, वीडियो बना रहा हूँ, और मैं अपना प्लान तुम्हारे साथ डिस्कस करना चाहता हूँ। तो चलो भाई আবার বাংলাতে বলা যাক ভাই। আমার মানে আমার হিন্দি তো এত খারাপ, ইংলিশও এত খারাপ, বাংলাতে ডিসকাস করা যাক, ঠিক আছে। এখন আমি সবার ফার্স্টে সীমাচলম মন্দির দর্শন করব, যেটা হচ্ছে পাহাড়ের উপরে। আমি হেঁটে উঠবো নাকি বাসে করে উঠবো জানি না, আমার কাছে টাকা পয়সা খুবই কম আছে, হেঁটেও উঠতে পারি বাসে উঠতে পারি জানি না। আর সীমাচলম মন্দির দর্শন করে আমার এখানে যদি উপরে ভালো লাগে তাহলে উপরে একটু টাইম কাটাবো। তারপর সীমাচলম মন্দির থেকে আমি যাব বিশাখাপত্তনমের জন্য, কারণ রাত্রেবেলা বিশাখাপত্তনম থেকে তিরুপতির জন্য একটা ট্রেন আছে, আর আমি তিরুপতি দর্শন করবো ভাই, যেটা হচ্ছে আমার মেন গোল এখানে আসা, তিরুপতির জন্যই আসা। আর কালকে আমি ভাই তোমরা বিশ্বাস করবে না, কালকে 438 কিলোমিটার, 438 কিলোমিটার আমি কালকে লিটারালি কালকে 500 কিলোমিটার ট্রাভেল করেছি, 500 কিলোমিটার বাই লিফট, উইদাউট স্পেন্ডিং এনি মানি, উইদাউট মানে স্পেন্ডিং 0 রুপিস। আমি এখানে চলে এসেছি ভাই, মানে বলতে গেলে ঠিক আছে, আমি অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি আমাকে লিফট দেয়নি। শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলেরই একজন লোক যাচ্ছিল বিশাখাপত্তনমের কোনো কাজে, মানে ওয়েস্ট বেঙ্গলের লোক কিন্তু নন বেঙ্গলি, ঠিক আছে। আমাকে ভাই পুরো বলতে গেলে ওখান থেকে আমাকে ভুবনেশ্বর থেকে ওটা ভুবনেশ্বরের মধ্যে পড়ছে, ভুবনেশ্বরের ফায়ার স্টেশন থেকে তুলে পুরো সীমাচলম বিশাখাপত্তনম অব্দি ছেড়ে দিয়েছে, যেটা হচ্ছে 430 কিলোমিটারের কাছাকাছি। ভাই আমি প্রচুর থ্যাঙ্কফুল, মানে অ্যাডভেঞ্চার বলতে গেলে ঠিক আছে, অ্যাডভেঞ্চার যেটার জন্য বেরিয়েছিলাম না, অ্যাড্রিনালিন এখন আমার রগে রগে দৌড়াচ্ছে। আর এখন একটু ফাঁকা জায়গায় এসে আমি ভিডিও বানাচ্ছি। আর সত্যি কথা বলতে অন্ধ্রপ্রদেশ ভাই, আমি ভেবেছিলাম এই জায়গাটা একটু আনসেফ হবে, তবে আমার এই জায়গাটা ঠিকঠাকই লাগছে ভাই। সব জায়গায় তুমি নিজের আধার কার্ড যদি তুমি আনো, ঠিক আছে, আধার কার্ড যদি তোমার সাথে থাকে তাহলে তো খুবই ভালো ভাই। আধার কার্ড দেখিয়ে তুমি যে কোনো জায়গায় মানে ফ্রি স্টে নিতে পারবে, যেখানে ফ্রি স্টে দেওয়া হয়, ফ্রি খাবার পেতে পারবে, তো অনেক কিছুই করতে পারবে তুমি তোমার আধার কার্ডের জন্য। মানে তোমার কাছে যদি তোমার আধার কার্ড থাকে, ঠিক আছে,
আর তোমরা পেছনে আমার ভিউ দেখতে পাচ্ছ, এই ভিউটা কেমন। এখান থেকে চোখ দিয়ে ভাই তোমরা ওইতে তো হালকা খারাপ লাগতে পারে, কিন্তু চোখ দিয়ে অনেক সুন্দর লাগছে। আর আমি জানি না যে তোমরা কেমন ভাবে ভিডিওটা দেখছো, তবে আশা করছি ভালোভাবে দেখছো। যাই হোক ভাই, এত বেশি কথা বলে লাভ নেই, আস্তে আস্তে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। এখানে একটা টুইস্ট আছে, আমি পুরী থেকে না একটা বই কিনেছিলাম ঠাকুরের, ভেবেছিলাম পরে নিশ্চয়ই কাউকে না কাউকে একটু বেশি দামে বেচে দেবো, তাতে আমার কিছু প্রফিট হয়ে যাবে। আর দাদার সাথে আমি অনেকক্ষণ ধরেই ঘুরছিলাম, তাই ভাবলাম কেননা ফার্স্ট দাদাকেই ট্রাই করা যাক, তাও আবার ইংলিশে। But I don't have a monetized channel, so I don't have income from YouTube. So I have to earn by myself. So now I am trying to sell a book which I bought in Puri. A book. I bought it for 100 rupees, and I want to sell it for 150 rupees. So would you like to buy it? Okay. So what it is content that from the Puri temple. I don't know about the what it contains because I don't read it. This just contains about the elevation of Krishna's consciousness. You can see. ভাই এখানে আমি দাদাকে বইটা 150 টাকায় বেচার চেষ্টা করছি, যার মধ্যে অবশ্যই ভাই আমার কিছু না কিছু প্রফিট তো আছেই। তবে তার আগে আজকের দিনে মোট কত কি টাকা খরচ হচ্ছে সেটাও তোমাদের কিন্তু জেনে রাখা So ভাই দরকার। এখন আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেছি, মানে ওই যে ভেতরে মন্দির, আর মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেছি। আর এখানে সব থেকে আগে একটা কথা বলে রাখি, সকাল থেকে অলরেডি আমার 45 টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে? সকাল থেকে অলরেডি আমার 45 টাকা খরচ হয়ে গেছে। কীরকম 15 টাকা এখানে বাস ভাড়া লেগেছে, তারপর এখানে ব্যাগ রাখতে পারি 20 টাকা, ঠিক আছে? ব্যাগ রাখতে 20 টাকা, সীমাচলাম মন্দিরে মনে রাখবে, ব্যাগ রাখতে 20 টাকা। আর আমি জুতো এখানে এমনিই রেখে দিই, এখানে এমনিই দিয়েছিলাম, নাহলে জুতো রাখার জন্য 5 টাকা। আবার ব্যাগের মধ্যে তুমি মোবাইল রাখতে পারবে না, ঠিক আছে? তুমি যে ব্যাগটা রাখছো 20 টাকা দিয়ে, ওই ব্যাগের মধ্যে তুমি মোবাইল রাখতে পারবে না, মোবাইল তোমাকে আলাদা করে রাখতে হবে, যার জন্য 10 টাকা। আর আমার ভাই দুখানা মোবাইলের জন্য 20 টাকা লাগতো, কিন্তু আমি বেঁচে গেছি। আমি একটার মধ্যে ঢুকিয়ে বলে দিয়েছি যে আমার এখানে একটাই মোবাইল আছে, হ্যাঁ ঠিক আছে, আমি সেই জন্য ওরকম করে দিয়েছি, আর আমার 10 টাকা বেঁচে গেছে। আর এখানে আমি আমার জুতো রেখে গেছিলাম, এখন জুতো চুরি হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখা যাক কোথায় আছে আমার জুতো। भाई এখন বইয়ের দাম ছিল 150 টাকা, ঠিক আছে? বইয়ের দাম 150 টাকা। भैया आपने मुझको कितने दिए? 200। मतलब ये जो मैं तो भैया को वैसे देखने से मैं भैया को ज़बरदस्ती बेच डाला, मैं अपने मार्केटिंग स्किल्स चेक करने की वजह से भैया को ज़बरदस्ती बेच डाला। और भैया ने मुझे एक लड्डू खरीद के दिया, अंदर मेरे लिए 25 रुपीज़ स्पेंड किए, उसके साथ भाई अभी 50 रुपीज़ एक्स्ट्रा दे रहे हैं। थैंक यू भैया। We will be in touch because we have the number each other, and after conversing many times with this brother, my English will be too good. My English is good, na? Yeah, it is good. Anna. Say something in Telugu. About me, what is your experience with me? So it was a nice experience. It is Nee, say in Telugu. ఇది కొత్త ఎక్స్పీరియన్స్ ఉన్నది. సో ఇంకా మీరు తెలుగు మొత్తం ట్రావెల్ చేయాలని అనుకుంటున్నాం. మీన్స్ వాట్ ఐఎమ్ సేయింగ్, యూ షుడ్ ట్రావెల్ కంప్లీట్ తెలుగు స్టేట్స్. సో యూ షుడ్ ఫీల్ గుడ్ एक्सपीरियंस. ओके, थैंक यू। तो भैया ने अभी मुझको हमें 50 रुपए देकर भाई हेल्प किया, और अंदर भी बहुत सारा हेल्प किया। अभी भैया जाएंगे अपने घर की तरफ, और मैं जाऊंगा भाई विशाखापत्तनम की ओर। नहीं, मैं अभी कुछ थोड़ा बहुत घूमना है, इस जगह पर एक्सप्लोर करना है, तो जगह एक्सप्लोर करते करते आपके साथ मिलते हैं। তো একটা কুইক রিক্যাপ হয়ে যাক ভাই, ঠিক আছে? আমার ইনকামের রিক্যাপ হয়ে যাচ্ছে, আমার কত টাকা আমার খরচ হয়েছে, কত কি আমি কিচ্ছু জানি না, আমি শুধু ঘোরার উপরে ফোকাস করছি। তোমরা সবকিছু এই কোনায় নালে এই কোনায় হয়তো দেখতে পাচ্ছ। যাই হোক ভাই, আজকের দিনটা করে নেওয়া যাক। আজকে আমার ঠিক আছে বলতে গেলে প্রফিট হয়েছে, বলতে গেলে আজকে আমার ইনকাম হয়েছে 125 টাকা। কীভাবে আমি তোমাদেরকে বলছি, আমি 15 টাকা দিয়ে ওই বইটা কিনেছিলাম, যেটার দাম ছিল হচ্ছে 50 টাকা ছিল, কিন্তু আমি 15 টাকা দিয়ে কিনেছি ডোনেশন হিসাবে। তো 15 টাকা দিয়ে কিনেছিলাম ওই বইটা, যে বইটা আমি এখানে বেচেছি 150 টাকায়, ঠিক আছে? তাহলে 135 টাকা আমার প্রফিট। আর তার সাথে ওই দাদাটার কাছে 200 টাকা নোট ছিল, তো আমার কাছে চেঞ্জ ছিল না, তো তখন দাদাটা বললো যে ইউ ক্যান কিপ চেঞ্জ। তো দাদাটা আমাকে 200 টাকায় দিল, তাহলে 135 টাকা প্লাস 50 টাকা 125 টাকা হচ্ছে আজকের দিনের আমার ইনকাম। মানে এই কদিন আমি কোনো ইনকাম করিনি, বলতে গেলে 125 টাকায় আমার ইনকাম। কালকে রাত্রেবেলা ওই যেই গাড়িতে এসেছিলাম, যেই গাড়িতে লিফট দিয়েছিলাম, ওই কাকার আমাকে 100 টাকা দেওয়ার চেষ্টা করেছিল, আমি নিইনি। এর আগেও বালেশ্বরে একজন আমাকে 500 টাকা দেওয়ার চেষ্টা করেছিল, আমি নিইনি। এটাই হচ্ছে কথা।
185 টাকা ইনকাম, ঠিক আছে। জানি না আমার এরপরে কিভাবে চলবে, এরপরে আমি কিভাবে ইনকাম করবো, তবে এখন আমি ঘরের উপরে ফোকাস করছি। আর হ্যাঁ, এখনো কয়েকটা সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখানো বাকি আছে এই সীমাচলমের কয়েকটা সুন্দর সুন্দর জায়গা দেখিয়ে তারপর তোমাদের সাথে বিশাখাপত্তনমে গিয়ে দেখা হবে, ঠিক আছে। আগে সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, ঠিক আছে। Bro, this is Andhra Pradesh. I can't believe ভাই, এটা অন্ধ্রপ্রদেশ ভাই, এত সুন্দর লাগছে ভাই, তাও সীমাচলম ভাই। মানে আমি আর অন্ধ্রপ্রদেশে একটা জায়গা আছে যেটা বলতে গেলে হিল টাউন, সেটা হচ্ছে আরাকু ভ্যালি। এটা ওটাও না, আরাকু ভ্যালিও এখান থেকে 105 কিলোমিটার দূরে। আর ভাই এইটা এই যে সীমাচলম এত সুন্দর ভাই সাব। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি ভাই, আবার দেখাচ্ছি, ঠিক আছে। ভালোভাবে দেখো, শুধু মানে ভিউটা শুধু একবার দেখো, এই সামনে থেকে দেখো একবার ভিউটা, ঠিক আছে। একটুখানি ওয়েট করো, একটুখানি ওয়েট করো ভাই, তোমাদের জন্যই তো ভিডিও, তোমাদেরকে দেখাবো, নিচে দেখবো, ওর জন্যই তো এত দূরে আসা। না হলে থোড়ি সালা 2-3 দিন ধরে না ঘুমিয়ে হেঁটে হেঁটে 2 ঘন্টা ধরে লিফট চেয়ে আসা। ও ভাই এবার দেখো, শুধু এবার দেখো। What do you like to say in Telugu? तेलुगु में क्या बोलना चाहेंगे आप? काइंड ऑफ गालीपटा। और गालीपटा मतलब? ओके ओके ओके। इंग्लिश में काइंड ऑफ और में गालीपटा तेलुगु। ओके थैंक यू। अपना जगह बता दो, अपना जगह बता दो, कहाँ पर है? बोलो तेलुगु में बोलो, अपना जगह बता दीजिए, कहाँ पर है दुकान? एड्रेस एड्रेस सिंहाचलम कॉम्प्लेक्स ऑपोजिट। ওকে ওকে। তো ফ্রম বেঙ্গল ওয়ার মানে যারা যারা এখানে আসছে, ঠিক আছে, বাংলা থেকে, তো সবাই এখানে এসে মানে ঘুড়ি পুড়ি দেখে যেও, মানে কারো যদি ঘুড়ি ওড়াতে ইচ্ছা করে তাহলে ঘুড়িও উড়িও, ঠিক আছে। টাটা ভাইয়া, টাটা আন্না। ओके ओके। আন্না সাব দা কারি ইজ টু মাচ গুড ভাই। আমি প্রথমবার নিজের জীবনে এরকম মাংস আর মাংস তরকারি খাচ্ছি। আমার 70 টাকা দিয়ে খাচ্ছি ভাই, 70 টাকা মনে হচ্ছে মানে ওয়ার্থিটের থেকেও বেশি। এত ভালো খেতে, এত ভালো ভাই। আমি যতই টাকা খরচ হোক ভাই, এরপরে আরেকবার খাবো। তিরুপতিতে যদি যাই আরেকবার খাবো ভাই, আমার হেভি লাগছে ভাই খেতে, মা কাজাম হেভি লাগছে খেতে ভাই, হেভি টেস্ট, হেভি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কত টেস্ট। আমি আরে ভাই কোনোদিন এরকম ভাই বলি না, কিন্তু আমার 70 টাকা ভাই সত্যি ওয়ার্থিটের বেশি। তো ভাই যেমনটা তোমরা দেখেছো যে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমাদের ট্রেনের টিকিট হচ্ছে 245 টাকা। আর আমি ট্রেনে উঠেও গেছি, সিটও পেয়ে গেছি, উপরে এসছি এখন শোয়ার জন্য। এরপরে আর বেশি ভিডিও বানানোর প্ল্যান নেই। এরপরে ভাই একটু ভাবছি শুতে একটু রেস্ট নেবো ভাই, গান ফান শুনবো। আমার ভাই মেন হচ্ছে, ঠিক আছে, আমি এখন জেনারেলের কোর্স শিখে গেছি, ঠিক আছে। আমার জেনারেলে ট্রাভেল করতে, ট্রেনে এখন ট্রাভেল করতে ইচ্ছা করে না, তাও জেনারেলের কোর্স শিখে গেছি। দেখবে তোমরা, এই দেখো আমার জুতো এখানে, আর আমি এখানে জুতো পাকাত ওপরে রেখে দিয়েছি, আর আমি গিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। আর যেমনটা তোমরা দেখলে ভাই, এখানকার খাবার আমাকে মুগ্ধ করে দিচ্ছে। তো এখানকার মাংস যখন আমি আমার খাবো না, তখন আর ভাই কোনো মানে রোগ টোক রাখবো না, যত পারবো খেয়ে নেবো, টাকার ফাঁকার কোনো হিসাব রাখবো না। আর এখানে ওই রেখে দিয়েছি। শুধু একটাই অসুবিধা, যেখানে শোবো না এই জায়গাটায় কোনো মানে নরম কিছু নেই। আমাদের ওখানকার ট্রেনে যেমন একটা নরম জিনিস থাকে না, মানে একটা আরে বালিশের গদ্দা মতো থাকে, এইটাতে ভাই ডাইরেক্ট লোহার ওপর শুতে হবে, এটাই হচ্ছে একটা অসুবিধা, ব্যাস। আর সবকিছু ঠিক আছে। আর এখানে সব লোকজন কি বা কথাবার্তা বলছে আমি কিছুই বুঝতে পারছি না, একমাত্র আমি বাংলাতে বক করে যাচ্ছি, সেটাও কোনো ম্যাটার করে না। দেখা হচ্ছে তিরুপতিতে গিয়ে, ঠিক আছে। মাঝখানেও কিছু কিছু সিন থাকবে, অবশ্যই থাকবে। তো ভাই এক্ষুনি, ঠিক আছে,
এক্ষুনি আমাদের ট্রেন এখানে তিরুপতি পৌঁছালো আর আমিও নেমে গেছি। ভাই এই হচ্ছে স্লিপারের বগি। কতদিন একটু শান্তিতে শুইনি, ভাই এরকমভাবে ট্রাভেল করে কী লাভ? আমার ভাই ভালো লাগছে না, আর ভালো লাগছে না। অনেক ট্রাভেল করে ফেলেছি আর পাচ্ছিও না করতে। এত সব জায়গায় ব্যথা হচ্ছে, গা হাত পা সব কিছু ব্যথা করছে ভাই, আমি বুঝতেই পারছি না কী করবো। হায় রে, এরকমভাবে তো ঘুরতে যাই না ভাই। এখন আমি যেরকম বলেছিলাম, এখন আগে আমি যাব দেখি ওখানে একটা জায়গায় ফ্রিতে রুম পাওয়া যায়, ঠিক আছে? যদি ফ্রিতে রুম পাই তাহলে ভালো, না হলে আর কি করা যায় ভাই, নাহলে রাস্তাতেই আবার শুতে হবে। हाँ ओ भाई यहाँ पर एक छोटा सा इन्फॉर्मेशन तुम लोगों के लिए। तिरुपति स्टेशনের বাইরেই একটা বিষ্ণু নিবাসম বলে ভবন আছে, যেখান থেকে সকল ভক্তরা মন্দির দর্শনের জন্য এসএসটি টিকিট কালেক্ট করে। আর তাদের কাছে যদি কোনো রুম অ্যাভেলেবেল থাকে তারা তোমাকে ফ্রি রুম প্রোভাইড করে। তবে শুধু বাঙালি বলে যে তারা একজনের সাথে এত খারাপ ব্যবহার করবে সেটা ভাবতে পারি না। ব্যবহার প্রচুর খারাপ ভাই, প্রচুর খারাপ। আমি ঠিকঠাকভাবে ওদের সাথে কথা বলার চেষ্টা করছি, ওরা কথা কথাই বলতে চাইছে না। আমি বলছি এনি কাইন্ড অফ রুমস ইজ হিয়ার অ্যাভেলেবেল, ওরা ভাই কিছুই করতে চাইছে না, ওরা মানে রুমই দিতে চায় না, এরকম ব্যাপার। এখানে এখন সবাই যেরকমভাবে সবাই শুয়ে আছে তোমরা দেখতে পারবে এই পেছনে, ঠিক আছে? এই সবাই যেরকমভাবে শুয়ে আছে এখন এদের সাথে এই সবাই শুতে হবে ভাই। আমি শুধু চেয়েছিলাম, আমি এক সপ্তাহ ধরে ভাই আমি একটু বিছানাতে শুতে পারিনি, আমি একটু সবাই নরম কোনো জায়গায় শোবো। আমার কাছে এখন বেশি টাকাও নেই, সেটাই হচ্ছে মেন, নাহলে আমি রুম নিয়ে নিতাম। আর এখন কী করা যাবে ভাই, এখন থাকতে হবে এখানেই, নিচেই মাটিতে পেতে থাকতে হবে, কী করা যাবে। এখানে পড়ে থাকি, তারপর দেখা যাক। এখান থেকে খেয়ে দেই একেবারে, ভাবছি বেরোবো তিরুপতির জন্য। আর আমি তোমাদেরকে আগেই বলেছি ভাই, আমি স্টেপস নিয়ে যাব, তো মানে আমি সিঁড়ি দিয়ে যাব। তো ভাই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু নেক্সট ভিডিওটা সবাই দেখে যাও। তোমরা যদি কোনোদিন তিরুপতি আসতে যাও ভাই, এরকম সোলো ট্রাভেলার নিজের ফ্যামিলিকে নিয়ে আসতে যাও ভাই, এর থেকে বেশি ইনফরমেটিভ ভিডিও কিচ্ছু হতে পারে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তিরুপতিতে গিয়ে সব কিছু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীরকমভাবে তোমরা আসতে পারবে, ঠিক আছে? অনলাইন বুকিং করতে চাইলে অনলাইন বুকিংও করতে পারো 3 মাস আগে থেকে। কিন্তু যারা অনলাইন বুকিং ছাড়া আসতে চাও ভাই, যাদের অনলাইন বুকিং নেই, তাদের জন্য এই ভিডিওটা সব থেকে বেশি হেল্পফুল হতে চলেছে। তো নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখো। আজকের জন্য আপাতত আমি কিছুক্ষণ রেস্টের জন্য যাচ্ছি, টাটা।